সবাইকে জানাই শুভ নববর্ষ। হ্যাঁ, নববর্ষের দিনের সকালটা কিছুটা আমার এরকমভাবেই শুরু হয়েছিল, একটু কান্না মেশানো দিয়ে। তো এই যে বানপুরার যে ভিডিওটা দেখছো, এটা 14ই এপ্রিল রাতের, মানে হচ্ছে কি যে পয়লা বৈশাখের আগের দিন রাতের ভিডিও, যেখানে ভক্তগণরা আগুন নিয়ে খেলা করে। প্রত্যেকবারের মতোই এই বান খেলাটা দেখেছিলাম। তো এই যে পয়লা বৈশাখের দিনে ভ্লগে আসি এবার। তো একটু বেরিয়ে খেয়ে নিয়েছিলাম প্রথমে আইসক্রিম, এবং এই সাদামাটা লুকটা আমার কীরকম লাগছিল প্লিজ কমেন্টে জানাবে। আর আমি বুঝে গেছি যে তোমরা বুঝে গেছো আমার শরীরটা খারাপ, তাই গলার আওয়াজটা এরকম লাগছে। তো হ্যালো গাই, সবাইকে জানাই শুভ নববর্ষ। ব্লগ করিনি এখনো, তো সারাদিনটা আমার তো আলাদাই গেল। আর এখন আমার বান্ধবী আমার বাড়ি এসেছে, আসো সুন্দর করে রেডি হয়ে। আর আমি তো রেডি হতে পারবো না সুন্দরভাবে, কারণ অসুস্থ হয়েছে। যাই হোক, তো তাও আমি একটুখানি মানে জামা টামা পরলাম। এখন যাব, পাশে হচ্ছে চড়কের মেলা। তো আমি, আমার বান্ধবী আর আমার ভালো মা, মানে বান্ধবীর মা, তো একসাথে যাব হচ্ছে কি যে চড়কের মেলায়। তো এখন কি করছি মেলায়, একটা ছোট্ট ব্লগ আমি সেটা শেয়ার করবো তোমাদের সাথে। এটা মাধ্যমে চলো। আর এখানে এরা ঝগড়া লাগিয়ে দিয়েছে। ছবি তুলে দিবি। তো গাইস, এখন এখানটায় কি করছি জানি না, আলো অন্ধকার, ঠিক আছে। এখানটায় সব লোক জমে গেছে, কুয়াশাও পড়েছে খুব গাইস, কুয়াশা, খুব কুয়াশা পড়েছে। ও মাই গড, এত আলো পড়ছে। তো গাইস, এখানে শেষ করছি আমার পয়লা বৈশাখের ভিডিও। যেহেতু আমিষ কিছুই খেতে পারবো না এই অবস্থায়, তো শুধু এই আইসক্রিমটা, সরি আইসক্রিম না, এটা মানে এই যে জল, বরফ জলটাই খেয়েছিলাম। তারপরে সব ভিড় ভাট্টার জন্য রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যে আমি বাড়ি পৌঁছে গেছিলাম। তো এইটাই আমার পয়লা বৈশাখের ব্লগ, এখানেই আমি এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগে। আর আমি সত্যি মন থেকে ক্ষমা চাইছি এত লেট আপডেট দেওয়ার জন্য, মানে এটা অনেক দিনকার আগের ব্লগ আর আমি আজ আপলোড করছি, তার জন্য আমি সত্যি মন থেকে দুঃখিত। কিছু মনে করবে না, একটু অ্যাডজাস্ট করে নেবে, আসলে আমি খুব ব্যস্ত। টাটা, বাই বাই।